ভগবান চারটি অক্ষর আছে, তার ব্যাখ্যা করো। ভগবান তুমি বড় না মায়া বড়? আপনারা এই কথার মধ্যে সব উত্তরটা পাবেন। মাতৃগর্ভে যখন আমরা অন্ধকার কারাগারে মাথাটা নিচে দিকে পদগুলো অপর দিয়ে থাকি, তখন আর সহ্য করতে পারি না, তখন আমরা ভগবানকে ডাকি, বলি কেশবাই নম নম, পুরাণ পুরুষোত্তম, চতুর্ভুজ গরুর বাহন, আজ কৃপা কর কমল লোচন, ও হে রাম কৃষ্ণ জনার্দন, লক্ষ্মীকান্ত সনাতন, হৃষিকেশ বৈকুণ্ঠে বামন, ইন্দ্রয়াদি দেব সবে চতুর্দিকে করে সবে, সনকাদি যত ঋষিগণ, নারদনে বিনাদানে মোহিত গুণগানে, পঞ্চমুখে গাই পঞ্চানন, আমি অতি মূঢ়মতি না জানি গো তোমার স্তুতি, কৃপা করো দাসের প্রতি, ও হে নারায়ণ তখন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, সর্বের কারণে কারণম, সেই গোবিন্দ পবিত্র ইসলাম ধর্মে বললে সেই আল্লাহ তাআলা, যার উপরে আর কেউ নেই, সেই জন্য মাতৃগর্ভে ওরে সূক্ষ্ম রূপে ধরি দেখো সেইখানে প্রবেশ করে অতি শীঘ্রই। এবার মাতৃগর্ভে জীব জগৎকে মন্ত্রদানে করে, ওরে জপিতে বলে যোগ মায়ের জঠরে। এবার জম্মুদ্বীপে জপে আমার পরিপূর্ণ হইল, 10 মাস 10 দিনে জপা বাবা হইল। এবার যেমনি আমার জপা হয় বিচার করো মনে, এইখানে ভগবান ভক্তের এক জায়গায় দেখাশোনা। মাতৃগর্ভে সর্বপ্রথম আমি আপনারা সবাই ভগবানকে দেখতে পেয়েছি, কিন্তু আমরা সব ভুলে গেছি, কারণটা বলবো। এবার 10 মাসে 10 দিনে পূরণ যখন হইল, ওরে জপিতে জপিতে বিধি কেমন আসিল, মায়ের প্রসবে যন্ত্রণা হইল ভাই, ওরে এই জগতে প্রবেশ করলো ওঙা বলে না। আমরা ওম বলেছি ওঙা বলেছি, ওম বলিতে ওঙা বলেছে, ওরে ভগবানের দেওয়া নামে ভুলে গিয়ে হরি হরি বল হরি বল ওঙা বলেছে। আমরা প্রত্যেকটি মানব জাতি সেদিনে যা কথা দিলাম, আজকে তাহা ভুলে গেলাম, আজকে তাহা ভুলে গেলাম। ওরে হে ভগবানকে যে কথা দিয়েছিলাম, আজকে তাহা ভুলে গেলাম। আমি ভগবানকে কথা কথা দিয়েছিলাম, আজকে দেব ভুলে গেল। তাহলে ভগবান নিরাকার ব্রহ্মা, যার কোনো আকার নেই, যে যেমন ভাবে তাকে ডাকে সে তেমনি ভাবে তাকে পায়। এক শিষ্যকে গুরুদেব কে জিজ্ঞেস করছে, গুরুদেব ভগবানের রংটি কেমন বলে দাও তো। রংটি কেমন বলে দাও তো। চারটি শিষ্য বসে আছে, বলছে ভগবানের রং। বলে এক কাজ কর, 4খানা বোতল বাবা নিয়ে চলে এলো, একটা নাল নীল সবুজ লাল গো বলো, 4টি বোতলে আমার 4 বোতল জল ভরে দিল। ওরে একে একে শিষ্যদের ডাকিতে লাগিল, বলে শোনো শোনো শিষ্য, আজ শোনো আমার ঠাই, কোন জলে কিবা রঙে বলো তো আমায়। লাল বোতলে জলে লাল পারা লাগে, ওরে লাল বলে দিয়েছিল অতি কি,
ওরে নীল বোতলে জল নীল পাড়ার হয়, ওরে উপর থেকে দেখতে বাবা ভিতরেতে নয়। ওরে যেই যেমন রঙে আমার বোতলেতে ভরে, সেই জন্য সেই রূপে দেখিবারে পারে। অতএব কল্যাণারে বিচার করো মনে, ভগবানের রূপে বাবা বলবে বাবা কানে। এই তো আমার রূপের কথা দেখিবারে পাই, প্রসব করিল আমার ভগবান তাই। ভগবানের দৌলতে ধারা চলে এলো, ওম বলিতে এই জীবী ওঙা বলে দিল এবার মাতৃদেবী কোলে লইয়া দিরে দানা দিরে দানা দিরে দানা দিরে দানা দিরে দাদে না আই মাতৃদেবী কোলে লইয়া ওরে দিরে দা দিরে দিরে দানা না না ওরে সনে মুখ দেয় ওরে ও দিরে না দা এই! দিরে দানা না। ও মা, এই মায়েরা বলুন তো, বাচ্চা যখন হয় মাতৃদেবী কোলে নিয়ে কি করে? প্রথমে সুধা পান করায়, এবার মাতৃদেবী কোলে নিয়ে দুগ্ধ পানে দিল। ওরে যোগে মায়া এসে ওরে মায়াতে বাঁধিল, তাই না? বলে মায়া বড় না ভগবানে বলো হেতা ঠাই। ওরে মায়ের দুগ্ধ পাগল করে বিশ্ব দুনিয়ায়, যেমনি আমার মায়ের দুগ্ধ স্তনে মুখ দিল, মায়াতে এসে জীবে মায়াতে বাঁধিল। বয়স যখন হলো ওরে 15-16, মানবে দেখেতে একা দানব চলে এলো। এই মানব দেহে তুমি যেটা বলেছ না, মায়া যখন এই জগতে আসে মাতৃ দুগ্ধ পান করে, তখনই এই মায়াতে তোমাদেরকে জড়িয়ে নেয় ভক্ত। এবার বয়স যখন হয় 15 আর 16, এই মানব দেখে একটা দানবে এলো। ওরে মানব দেহে একটা দানব এলো, ওই বলে নামে দানব রে ভাই। ওরে মানব দেহে একটা দানব এলো। এই মানব দেহে দানব কোন দানব? আমাদের যৌবন দানবে ধরে নিয়েছে। ওরে যৌবন দানব ধরে নিয়েছে। বেশ করেছে। এবে যৌবন দানব বলে রে মন, ওরে আমার কথা শোনো, ভোগের জন্য জন্ম রে তুই হরি ভক্ত কেন? এবার ভোগে তেলা লোসাই পরে, ওরে ও দিরে না দিরে না দিরে দানা, ওরে কামিনী কাঞ্চনে ও দিরে দানা না দিরে দা দিরে দানা না। এবার এই মানব দেহে যখন যৌবন দানবে প্রবেশ করে, তখন কামিনী কাঞ্চনের দিকে মন পড়ে। আর বাবা মাই সেই রক্ষা করার জন্য কি করে? বিবাহ দেয়। আচ্ছা দাদা বলুন তো, আপনি যখন একা ছিলেন তখন আপনার এক জোড়া পদ, আর আপনি যখন তারপরে বাবা মা যখন বিয়ে দিল, কটা হলো? কটা হলো বলুন না, ইশারাতে বলুন। আপনার দুটো, আপনার স্ত্রী দুটো, তাহলে কটা? 4টে। তা আপনাদের গ্রামে বা এই শহরে 4টে পা কার আছে? কার আছে? গরু। আর গরুগুলা কি করে? গাড়ি টানে। ঘোড়ার আছে কি করে? গাড়ি টানে। আমাদের এই 2 পদ থেকে যখন আরেকটা স্ত্রীকে নিয়ে আসি, তখন 4 পা যখনই হয়ে যায়, আমাদের সংসার গাড়ি টানতে হয় গো। ওরে সংসার গাড়ি টানতে হয় গো। তখন ভুলে যাই এই ভগবান কোথায়। আমাদের সংসার গাড়ি টানতে হয় গো। তাহলে এরপরেতে বছর আমার পেরিয়ে গেল, ওরে আর একখানা বাবা ছেলে তো হইল। ওরে যেমনি আমার ছেলে হইল, বিচার করো মনে, 4 আর 2 6 বাবা, বলবো না বা কেন? তাহলে 6 পদই আছে কার? বাবা গো বিশ্ব চরাচরে, একটু বিচার করে বলুন দেখি, বলুন তো আমার 6 পদ কার আছে? বলুন না। মাকসা পিঁপড়ের। আর এই পিঁপড়ে গুলা সকালবেলা থেকে কোথায় খাবার পাবো? ওরে খাবার খাবার করে ছুটে বেড়াই রে। ওরে খাবার খাবার করে ছুটে বেড়াই রে। ওরে মায়ার জালে মানব পড়ে, ওরে খাবার নিতাই গৌর হরি হরি বল। খাবার
তো মায়া। এবার তারপরে দেখো আমার বিচার করে পাই 2 বছর পরে আর ছেলে জন্ম নেয়, তাহলে 2 2 4 6 ছিল, এবার 8, মানে 4 4 8 পদ, 4 জোড়া পা। বলুন তো এই জগতে 8টা পা কার আছে? মাকড়সার। আর ওই মাকড়সা কি করে? শিকার ধরবার জন্য জাল বাঁধে, আর যেই না জাল বাঁধে শিকার খাবো বলে আর নিজের জালে নিজে জড়িয়ে পড়ে। নিজে জালে নিজে জড়িয়ে পড়ে। ওরে তেমনি মায়াময় এই সংসারে নিজে জালে নিজে পাল্লা না পড়ে। তাহলে এই মায়াময় সংসারে জড়িয়ে গেলে ভাই, তোমরা জড়িয়ে গেছো ভক্ত লাভ আর লালসাই। ওরে লোভ লালসা কাম ক্রোধ যারা ত্যাগী করিতে পারে, পর নিন্দা পর চর্চা বর্জন করে দাঁড়ে। ওরে ভক্ত বড় শক্ত কথা, হাইরে গুরু রইল বসে। ওরে গাছের ফল গাছে রইল, ওটা পড়ল খসে। ওরে আমার প্রাণের ভক্ত আমি তোরে কাছে গাই, মায়াময় জগতে মায়ার শেষ নাই। এই মায়া শুধু ভোগের তরে, বিচার করে না মনে। ওরে নিত্য আর অনিত্য রয় জগতের মাঝখানে। যে জন নিত্য ধনের আশা করে মায়া বানতে নাহি পারে, আর অনিত্য ধনী আশা করলে দিনে দিনে এবারে ও তার লোভ লালসা বেরিয়ে চলে রে। মায়া কোনদিন হয় না বড়। তাহলে ভগবানের রূপ কি ব্যাখ্যা দিলাম, ভগবানের দেখাশোনা কোথায় হলো উত্তর দিলাম। আর কি বলেছে? ভগ বয়াকার দন্তন্য নাকি কি বলেছে? ভগবান। অত বড়তে যাব না, আমি চোখেতে দেখিয়ে দেব। আমি ভবের মাঝারে দানা 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 দানা। আমি রেখে যাব। আমি 1টা 5-এ নেমেছি, 40 মিনিট বলে ছেড়ে দেব, তারপরে আধ ঘন্টা 1 ঘন্টা বলেছে। তাহলে যেটা বলছিলাম যে বলো যে ভগবান বানানটা বাংলায় হয় ভ গ বয়া আকার দন্তন্য। এইটাই প্রশ্ন করেছে আমাকে। ভাবো তো, ভয়ে যদি ভূমি আমি বিচার করে পাই, গয়েতে গগন বাটে বিশ্ব দুনিয়ায়। ওরে পায়েতে বায়ু আমার বিচার কর না মনে। ওরে আয়েতে আগুন আমি বলবো না বা কেনে। নয়েতে নির হলো ওরে বাঁচা ধন, বাংলা ভাষায় মাঝে যে করি ব্যাকরণ। ভূমি অর্থাৎ পঞ্চভূত, ক্ষিতি অব তেজ মরুদ বোম, মাটি আগুন জল বায়ু আকাশ, যাহা মিলিত এই সংসারে আছে, নিরাকারে ব্রহ্মা বাবা বিরাজ করেছে। অতএব পাল্লাদারে বিচার করো মনে, তোমার কথাই উত্তর দিলাম 10-এর মাঝখানে। অতএব আর এক কথা প্রশ্ন দিয়ে গেল, একজনে ভক্ত নাকি মারা গিয়েছিল, সেই ভক্তের সাধ্য স্বয়ং ভগবান করে। ওরে আমার ভক্ত যাজে সন্না তাহা করে। ওরে নানা বইয়েতে নানা ভক্ত পাওয়া যায়, যাহার সাধ্য করিয়াছিল বিশ্ব দুনিয়ায়, সেই সাধ্য করেছিল স্বয়ং নারায়ণ। বহু তত্ত্ব আছে এবারে আমার কাছে শোন, এক তত্ত্ব দিয়ে যাব রামায়ণের তরে। এক ভক্ত ছিল বাবা লঙ্কার ভিতরে,
সেই লঙ্কা ভিতরেতে তোর নিজের নাম, আমি তাই আলোচনা তোমায় জানালাম। রাম যেদিন বান মারে যুদ্ধের তরে, সারা গায়ে রাম নামে লিখে যুদ্ধ করে, নাই পারে রাম নামে জোরে বাঁচাদন, তথাপি নিকে করে ব্রহ্মায়স্ত্র। তখন ব্রহ্মায়স্ত্রে 13 জনই মরে যখন গেল, বিভীষণের পুত্র সেটা কে জানে না বলো। স্বয়ং রামে তার সাধ্য ক্রিয়া জোরে করে, এই সবই প্রশ্ন উত্তর দিলাম ভক্ত তো ওরে আমি জানালাম আর শোনাইলাম। জানালাম শোনালাম, শুনি রে ভক্ত আমার কথা, আমি জানাইলাম আর শোনাইলাম তবে রে। এবার দেখে নিব কেমন ভক্ত। ওরে দেরে দানা দিদি নানা দিদি দানা না না, আজ এইখানে এলো ওরে দেরে দানা দিদি নানা দিদি নানা দিদি না, দেরে দানা না। ভক্ত। ভক্ত কি যে ব্যাখ্যা দিল আমি বুঝতে পারলাম না, তবে ও এমনিতেই বয়সে আমার কন্যা সমতুল্য। আমি তাকে বলবো ভক্ত কাকে বলে তুমি জানো? ভ কয়ে তয়ে 3টি অক্ষরের ব্যাখ্যা যেটা দিয়েছে সেটা নয়। আজ জেনে যাও শুনে যাও। জেনে যাও শুনে যাও, কাকে বলে? মহাজন বলে ভয়ে ভজ গোবিন্দ পদ। ভয়ে ভজ গোবিন্দ পদ, কয়ে কৃষ্ণ নামে যাহার মুখে, তয়ে তপস্যা যারে কুল কুণ্ডলিনী, আমি ভক্ত বলি তাকে। এই তো গেল ভক্ত আমার। এবার শোন, আমি আলোচনায় প্রশ্ন দেব মনেরই মতন, ভক্তকে প্রশ্ন করা যায় না। তবু জেনে নেব কেমন জিজ্ঞাসা ভক্ত আমি বিশ্ব মাঝে পাই। একজনে ভক্ত ছিল বিশ্ব দুনিয়ায়, ভগবানের তপস্যা করে ভগবানকে পাবো বলে গুরু সেবা করতে যায়। এবার গুরুর একটি বাসনা সেদিন যোগ হয়, বলে এই ভক্ত যদি একজন কমল নারী হতো, তাহলে আমার সেবা যত্ন না মনের মতো রইত। বলছে যদি এই ভক্তটা যদি এই নারী রূপ হতে পারত, তাহলে আমার সেবা ভালো হতো। কিন্তু সেই ভক্তটি ছিলেন পুরুষ। এবারে ভক্ত কথা যেমন ভগবান ওরে বুঝতে পেরে যাই, ভক্ত ভগবানের কথাটা বুঝেছে তথাই সঙ্গে সঙ্গে নারী দেহ হয়ে ওরে গেল। ওরে আমার ভক্ত সেটা কোনে জনায় আমায় খুলে বলল, আমার প্রথম নাম্বার দাবি, আমার প্রথম নম্বরে দাবিটা তোমার কাছে আমি জানাই, নামে দাবিটা ওগো তোমার কাছে আমি জানাই, প্রথম নম্বরে দাবিটা। আবার পবিত্র হিন্দু ধর্মে আমি দেখিবারে পাই, বলে নারী পুরুষের 10 দশা, কখনো হাতি কখনো মশা। তাহলে 10 দশা এই মানবে জগতে আছে। এই 10 দশা ঘুচাইতে ভক্ত
কি কর্ম করেছে। এই 10 দশা ঘোচা বেড়া দেখিবারে পাই, নয় তত্ত্ব কাছে ওরে সেখানেতে যাই, নয় তত্ত্ব সেখানেতে নাহি খুঁজে পেল, ওরে অষ্টম তত্ত্বেতে আবার সেখানে পৌঁছালো, অষ্টম তত্ত্বতে আমার নাহি পেল ভাই, তারপরে সপ্তম তত্ত্বেতে চলে যায়, সপ্তম তত্ত্বেতে আমার নাহি খুঁজে পেল, এরপরে 6 তত্ত্বে তোকে আমার আনাগোনা হলো, 6 তত্ত্ব দেখিবারে নাহি পেল ভাই, তারপরে দেখো এবার 5 তত্ত্বে যাই, পঞ্চম তত্ত্বেতে আমার নাহি পেল জানি, তারপরে দেখো ওরে চতুর্থে গেল আমার শুনি, 4 তত্ত্বেই আমার গেল ওরে ভাই, সেখানেতেও ভগবান ভক্ত পেল নাই, 3 তত্ত্বে গেল আমার সর্বশেষে জানি, তারপরে গেল ওরে 2 তত্ত্বে শুনি, 3 তত্ত্বের পরে ওরে 2 তত্ত্বে গেল, তথাপি ভগবানে নাহি মিলেছিল, 2 তত্ত্ব সাধন আমার যখন করে ভাই, 1 তত্ত্ব পেল আমার বিশ্ব দুনিয়ায়, এইবারে দেখিবারে পাই, ওঙ্কারী রূপে আমার হিন্দু ধর্মে পাই, মুসলিমী ধর্মে আমার বিচার করো ভাই, আল্লাহ তাআলাকে সেদিন খুঁজে ওরে পাই, 5 দিনে 5 আমার দিন কি ওরে আছে, পবিত্র ইসলাম ধরে বলো আমার কাছে, কোন 5 দিনে আমার দেখিবারে পাই, ভক্তরা কর্ম করে আমারে জানাই, ইসলামে ধর্মে এবার জানি ওরে ভারে, 5 খানা খুঁটি আছে জানেন জ্ঞানী গুণী, ওরে আমার ভক্ত আছে তোমার কাছে গায়, এই প্রশ্নের উত্তরে দিবে অল্প সময়, তাই আমি বেশি কিছু জানিব না, আমি বেশি কিছু বলবো না, একটু আলোচনা করো তুমি, আমি বেশি কিছু বলবো না, শোনো শোনো অপন আমার বেশি কিছু বলবো, হরি হরি বল। যাক, এমনিতেই সময় কম, 2:51 বাজলো, আর 1 ঘন্টা 10 মিনিট, 10 মিনিট বল, আমরা আর 1 আসর করে করব, আমার ভক্ত 8 ঘন্টা, আমি 1 ঘন্টা 8 ঘন্টা আর 10 মিনিট বল, এই সময় রেখে আপনাদেরকে নমস্কার জানি, আমি প্রথম আসর ছাড়লাম, আমি প্রথম আসরে ছাড়লাম, তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি নাম বিনা জীবন বেকার, ওগো চন্দ্রিমা বিনে যেমন, চন্দ্রিমা বিনে যেমন নিশি অন্ধকার, হরি নামে বিনা জীবন বেকার, কৃষ্ণ নাম বিনা জীবন বেকার, ফল হরে বৃক্ষ ফল হরে বৃক্ষ গন্ধহীন বাড়ি দিনা মেঘ যেমন শুকনো নদীর কোল, ওরে শুকনো নদীর কোল,
পঙ্খী হারা পাখি যেমন ওরে পঙ্খী হারা পাখি যেমন করে হাহাকার কৃষ্ণ নাম বিনা হরি নাম বিনা জীবন বেকার হরি নাম বিনা জীবন বেকার শ্রী গুরু কান্ডারি বিনা অধমে দেবী গায় ভব নদী পাড়ি দিতে লাগে মনে ভয় আমার লাগে মনে ভয় শ্রী গুরু কান্ডারি পারি দিতে লাগে মনে ভয় আমার লাগে মনে ভয় আমি কেমন করে পাবে যাব দয়াল গো আমি কেমন করে পাবে যাব তাই ডাকি গোতায় হরি নাম বিনা হরি নাম বিনা জীবন বেকার কৃষ্ণ নাম বিনা জীবন বেকার চন্দ্রিমা বিনে যেমন চন্দ্রিমা বিনে যেমন নিশি অন্ধকার হরি নাম বিনা জীবন বেকার কৃষ্ণ নাম বিনা জীবন বেকার হরি নাম বিনা জীবন বেকার হরি নাম বিনা মানব জীবন বেকার